হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো, ভালোভাবে নুনটা দিয়ে নেব। এবার হলুদটা দিয়ে নিচ্ছি, এরপরে ভালোভাবে মেখে নেব। দেখো, ভালোভাবে নুন হলুদটা দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। দেখো, ভালোভাবে নুন আর হলুদটা মাছের মধ্যে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। দেখো, এখানে ভালোভাবে আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এগুলোকে আমি এবার ভেজে নেব। দেখো, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ দুটোকে আমি ভালো করে কেটে নেব সুন্দর করে। দেখো, এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, দুটো শুকনো লঙ্কা, রসুন, আদা কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি ভালোভাবে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখো, এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। আর একটু দেবো আমি সর্ষের তেল। দেখো, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যে কড়াইয়ের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দেবো। একটু ঝোল হয়ে গেল। দেখো, মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো, আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা প্রায় কষে এসেছে। আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। দেখো, ভালো করে মশলাটাকে কষে নেব। আর দেখো, মশলাটা ভালোভাবে কষে এসেছে। দেখো, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো, একটা একটা করে মাছ দিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম আঁচে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাছগুলোকে। 5 মিনিট ঢেকে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও